রংপুরে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আদালতে রয়েছেন রেজাউল করিম মানিক। সরাসরি যাচ্ছি তার কাছে। মানিক, মামলার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণ আগে রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে একটি এবং অন্য হত্যাকাণ্ডের জন্য আরও দুটি মামলা হয়। অর্থাৎ আবু সাইদ হত্যা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে অর্থাৎ একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলা কিন্তু আসলে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ৭ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে এবং বাদী কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে এই মামলার যদি দেরি করা হলো কারণ মামলা যারা জড়িত তাদের শনাক্ত থেকে শুরু করে যে যারা এই মামলায় মদদ দিয়েছেন তাদেরকেও আসামি করা হয়েছে। সব মিলে এই আবু সাইদ হত্যার যে বিচার সুষ্ঠু হবে, কোনোভাবে প্রভাবিত হবে না, আইনের শাসন বাস্তবায়ন হবে। আবু সাইদের যারা হত্যায় সরাসরি এবং প্রত্যক্ষ জড়িত তাদের ফাঁসির দাবি জানিয়েছেন কিন্তু আসলে মামলার বাদীরা। একটি বিষয় বলে রাখি যে আবু সাইদ গত ১৭ জুলাই পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন এবং নিহত হওয়ার পর থেকে কিন্তু কোটা আন্দোলনের উত্তাল হয়ে পড়ে, সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন। সেই অর্থাৎ ১৬ তারিখে হত্যার পর আজকে কিন্তু মামলা করা হলো তার পরিবারের পক্ষ থেকে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর চিফ জুডিশিয়াল আদালত থেকে সর্বশেষ রুবা। মানিক, আপনাকে ধন্যবাদ।